একজন হস্টেজকে উদ্ধার করাটা একটা বোমা নিষ্ক্রিয় করার মতোই খুবই সূক্ষ্ম একটা ব্যাপার। দুটো ক্ষেত্রেই ব্যাপারটা বিপজ্জনক, ঝুঁকিপূর্ণ এবং সবকিছুর থেকে আলাদা। ফায়ার প্যারামেডিক অপারেটর 227 দোকানের মধ্যে কাউকে গুলি মেরেছে। ঘটনাটা কোথায় ঘটেছে? সাউথ ব্রডওয়ে। এলেতে একজন বন্দুকধারী ব্যক্তি একটা দোকানে গুলি চালিয়ে একটি বিল্ডিংয়ে ঢুকে পড়ে। আরে ও একজনের মাথায় বন্দুক ধরেছে। এই বন্দুকধারী একজন মহিলাকে হস্টেজ বানায়। ওদিকে রাস্তায় এক প্রতিবেশী তার সেলফোন দিয়ে ছবি তুলতে শুরু করে। অ্যাপার্টমেন্টে পুলিশ ঢুকে পড়ে। তারা একটা ফ্ল্যাশ গ্রেনেড ছোঁড়ে। চারিদিক ধোঁয়ায় ভরে যায়, তাই তারা 2 ফুটের বেশি কিছুই দেখতে পায় না। পুলিশ অপহরণকারীর কাছাকাছি গেলে সে একটা হ্যান্ডগান দিয়ে গুলি চালায় এবং গান ফায়ার শুরু হয়ে যায়। সাবধান, গুলি করব, গুলি করব। সরে যাও, পালানোর চেষ্টা করো না কিন্তু। এদিকে এসো, এদিকে। চলো চলো চলো। সোয়াট টিম দরজার নিচে একটা ক্যামেরা ফিট করে দেয় এবং বন্দুকধারীর কাছ থেকে হস্টেজকে আলাদা করার প্রত্যেকটা মুহূর্তের ছবি তুলে নেয়। যারা হস্টেজ নেয় তারা 2 রকমের হয়। 1 লক্ষ্যভিত্তিক, 2 আবেগচালিত। এবং যারা এই আবেগচালিত হয় তাদের সাথে মোকাবিলা করা খুব চ্যালেঞ্জিং, কারণ এখন আপনাকে সেই ব্যক্তির আবেগ এবং মানসিক অবস্থা ম্যানেজ করতে হবে। সত্যি বলতে সেই সময় অনেক মানসিক সমস্যা চলে, হয়তো পারিবারিক হিংসার সমস্যা চলছে, খুব দুরূহ একটা পরিস্থিতি, যে কোনো সময় খারাপ কিছু হতে পারে। কিন্তু ঈশ্বরকে ধন্যবাদ, সেই কঠিন পরিস্থিতিতে সাড়া দেওয়ার মতো প্রশিক্ষিত পুলিশ অফিসার, আইন প্রয়োগকারী দল আমাদের আছে। সাবধান, গুলি করব, গুলি করব। বেশিরভাগ মানুষের ক্ষেত্রে তাদের প্রতিদিন কাজ করতে যাওয়ার সবচেয়ে কঠিন সিদ্ধান্ত হতে পারে কোন রাস্তা বা কোন হাইওয়ে দিয়ে যাবে। একজন হস্টেজ মধ্যস্থতাকারী, তাদের সিদ্ধান্ত নিতে হবে জীবন না মৃত্যু। ও একজনের মাথায় বন্দুক ঠেকিয়ে রেখেছে। কি? কেউ মারা যেতে পারে এমন একটা যুদ্ধে যেখানে জীবন বাজি ধরা হয়েছিল। পুলিশ সেখানে তাদের কাজ করেছে। তারা বন্দুকধারীকে নামিয়ে এনেছে এবং একজন নিরপরাধ মহিলাকে বাঁচিয়েছে। তবে ব্যাংককের এইরকম অপরাধীর জন্য অফিসারদের একটা বিশেষ ধরনের সাবধানতা অবলম্বন করতে হয়। এই নিরস্ত্র পুলিশ একজন লোকের সঙ্গে কথা বলতে গিয়ে বিপদে পড়ে। অফিসারটিকে দেখে শান্ত মনে হলেও খুব দক্ষতার সাথে তিনি পরিস্থিতিটি সামলেছেন। জড়িয়ে ধরাটা একজন অফিসারের কাছে কখনোই কোনো অস্ত্র হতে পারে না, কিন্তু একজন দোষীকে সংযত করতে এই জড়িয়ে ধরাটা অবশ্যই সাহায্য করতে পারে। জীবনে সেটাও তো প্রয়োজন। অপরাধ থেকে মানুষকে আমাদের আলাদা করতে হবে। এই কারণেই আপনার বিশেষভাবে প্রশিক্ষণপ্রাপ্ত লোকেদের প্রয়োজন, যারা মানুষকে সেই কঠিন পরিস্থিতি থেকে বার করে আনতে পারে এবং সেই ব্যক্তিকে দেখাতে পারে যে এটা থেকে বেরোনো যায়। ডিএসকেলেশন উপকারী, কারণ এটি অপরাধীর দাবি এবং অনুভূতি শোনার সুযোগ দিয়ে থাকে, যা বেশিরভাগ সময়ই একটা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে, পরিস্থিতি পরিচালনা করতে এবং এটাকে অনেক বড় কিছুতে প্রবেশ করা থেকে বিরত রাখতে সাহায্য করে। 1960-70-এর দশক থেকে আমরা যাকে বলি কমিউনিটি পুলিশিং এর মধ্যে পড়েছি, যেখানে আমরা বলেছিলাম এরা সেই সম্প্রদায় যারা অপরাধ হ্রাস করে। শুধু আমরাই তাদের বিরুদ্ধে নই। একজন অফিসারের মধ্যে সহানুভূতি ব্যাপারটা তাদের সুরক্ষা এবং সেবা করার দায়িত্ব থেকে দূরে সরিয়ে দেয় না, বরং এটা তাদের বুঝতে দেয় যে মানুষ মানুষই এবং লোকেদের সেদিকে মনোযোগ দেওয়া দরকার এবং সবাইকে অপরাধী বা সম্ভাব্য অপরাধী হিসেবে ভাবার দরকার নেই। এই অফিসার একেবারে ঠান্ডা মাথায় পরিস্থিতিটা সামলেছিল, সেটা তার বডি ল্যাঙ্গুয়েজ দেখলেই বোঝা যায়। যদিও আশেপাশে তার সহকর্মীরা গোটা ব্যাপারটার উপর নজর রেখেছিল। ছুরিটা নাগালের বাইরে নিরাপদে ছুঁড়ে ফেলে দেওয়া হয়। কখনো কখনো দয়াই সবথেকে সেরা চিকিৎসা, কিন্তু প্রয়োজন হলে মেডিকেল চেকআপও করাতে হবে বইকি। স্পেশালাইজড রেসপন্স ইউনিটগুলোকে যে কোনো পরিস্থিতির মোকাবিলা করার জন্য প্রশিক্ষণ দেওয়া হয়। মানুষ যখন বিপদে পড়ে তখন জীবন বাঁচানোর জন্য দক্ষতা, ধৈর্য এবং বুদ্ধিমত্তা অপরিহার্য। কিন্তু কিছু কিছু ঘটনা আলাদা। তুমি এটা দেখতে পাচ্ছ? দেখতে পাচ্ছ এটা কি অবস্থা?
দেখো দেখো যেখানে